মাটির নিচে ওরা সব চারিদিকে ৮-১০ জন বসা, আমি একা। এমনি আমার শরীর চলে না। এরপরে আবার এরকম ভয়ঙ্কর ঘর, এরকম ভয়ঙ্কর অবস্থা, এক এক দিক থেকে এক রকম উল্টাপাল্টা প্রশ্ন করে। বলেন তো কত একটা অসহায় অবস্থায় ছিলাম। আমার মনে হচ্ছিল পৃথিবী বলতে আর কিছু নেই। 11টা ঘন্টা আমার এই হাতের ভেতরে যে হ্যান্ডকাপ দিয়ে, ওটা ছাতা লাগালে এমনি কেটে যায়, চোখ কালা কাপড় দিয়ে বেঁধে মাটির নিচে ওই ঘরে, চারিদিকে শুধু পানির আওয়াজ শোনা যায়। এই উপরে এভাবে 11 ঘন্টা আমার জোহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়তে দেয়নি। আমি এশারায় পড়ছি। অজু আছে কিনা আছে, অজু করবো কোথায়? বলেন এই কঠিন অবস্থা বাংলাদেশের মতো জায়গায়। আর আমার চাইতে ভয়ঙ্কর ছিল তো ব্যারিস্টার আরমান, ব্রিগেডিয়ার ভাই আমান আজমি ভাই, এদের অবস্থা আরো কঠিন। আমি মাঝে মাঝে 7 মাস, 8 মাস, 9 মাসের কথা শুনতাম উপর থেকে, যাদের 7 তলায় 9 তলায় গম রেখেছিল। এই গম শব্দটা যদিও ছোট, এটা কত ভয়ঙ্কর জিনিস। আমি তো 7-8 মাস আমি জেলে আছি জানতাম, বাইরের মানুষও জানতো, আমার পরিবার। আর ওদের এই 8-9 বছর জানেই না যে বেঁচে আছি। আমারও গমের মতোই রেখেছিল, কারণ আমার কোনো যোগাযোগ ছিল না, বিচ্ছিন্ন। মার্ডার করে গেছে সে 2 দিন পরে, 7 দিন পরে মোবাইলে কথা বলতে পারে বাড়িতে যে আমি আছি। আর আমার 8 মাস হয়ে গেছে, আমি জানি না যে বাইরে কেউ আছে কিনা। কারারক্ষীর কাছে একটু চিরকুট লিখে দিলে ওই যাবে, আসবে, তারপরের দিন তার ডিউটি পড়বে, বাড়িতে যাবে, বাড়ি থেকে সংবাদ আসবে, সে আসতে আসতে মনে হয় সংবাদ বাসি হয়েছে। এই জন্য পরাধীন ছিলাম আমরা, এখন আলহামদুলিল্লাহ স্বাধীন হয়েছি। স্বাধীন হলে, বিজয় পেলে মানুষ কি করবে? আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলোতে আল্লাহ